দেখো আজকে কি নিয়ে চলে এসেছি। নিয়ে এসেছি একেবারে গরম গরম সেদ্ধ ডাল। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা কিন্তু মুগের ডাল। সামান্য নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। তবে না, এই ডাল আমি মোটেই প্রেশার কুকারে সেদ্ধ করিনি, এটা কিন্তু কড়াইতেই সেদ্ধ করেছি। এদিকে এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে বেশ কিছু নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যেই কিন্তু সমস্ত রান্নাটা করব। তবে এটা কি রান্না করছি তোমরা কি বুঝতে পারছো? আসলে আমরা কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে সবাই ভীষণ পছন্দ করি। যে কোনো অকেশনে বা বাড়িতে গেস্টদের জন্য আমরা মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়েই থাকি। তবে অন্য কিছু একটু ট্রাই করতে গেলে কিন্তু এই রেসিপিটা তোমরা সেভ করে রাখো। চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলে দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, আর তারপরে যেটা দিয়েছিলাম সেটা হলো কুচনো টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য নুন, আর তারপরে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, দিয়েছি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জল অ্যাড করে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তবে এখন মনে পড়ে গেল যে জিরে গুঁড়োটা তো দেওয়া হয়নি, তাই সেটাও কিন্তু দিয়ে দিলাম। এবারে এই টমেটোটা একটু নরম করার জন্য আমি এটা 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আর তারপরে চাপা খুলে এই মশলাটা আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো, এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছ আর এই মশলা এখন ভালো করে ভাজা ভাজা করে নেব। আর যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে তখনই ওই সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার বলি, তোমরা যদি এই ডালটা একটু ঘন করে বানাতে চাও তাহলে কিন্তু কোনো রকম জল এই সময় আর অ্যাড করার দরকার নেই। আর যদি একটু পাতলা করতে চাও তাহলে গরম জল অ্যাড করো। আমি কিন্তু সামান্য গরম জলই এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আমি ডালটা সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, আর মশলা কষানোর সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এই সময় আর একটু নুন আর সামান্য চিনি দিয়ে আমি এটা ঢেকে রেখেছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। এখন ঢাকনা খুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি গরম মশলা আর কুচনো ধনে পাতা। দেখো কি ভালো দেখতে হয়েছে। ব্যাস, এখন কিন্তু আমার এই চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল একেবারে রেডি হয়ে গেছে। আর দেখো তো দেখতে যেমন ভালো হয়েছে